ক্লাস 7-এ সংস্কৃতে একটা শ্লোক পড়েছিলাম, যে শ্লোকটা এখনো পর্যন্ত খুব ভালোভাবে মনে গেঁথে আছে। যদি একটু বলি, যস্য নাস্তি স্বয়ংপ্রজ্ঞা শাস্ত্রতস্য করতি কিম, লোচনাভ্যাং বিহীনস্য দর্পণ কিং করিষ্যতি। এই কথাটার একটা গভীর অর্থ লুকিয়ে রয়েছে। যস্য নাস্তি স্বয়ংপ্রজ্ঞা মানে যার নিজস্ব ভাবধারা, নিজস্ব জ্ঞান নেই, শাস্ত্রতস্য করতি কিম মানে শাস্ত্র, পুঁথি, গ্রন্থ, বই তার কি করতে পারে। লোচনাভ্যাং বিহীনস্য মানে যার চোখ নেই, দৃষ্টিশক্তি নেই, দর্পণ কিং করিষ্যতি, যত ভালো কোয়ালিটি আয়না হোক না কেন, সেই আয়না তার কি করতে পারে। মানে পুরোটা যদি বলি, যার নিজস্ব ভাবধারা, নিজস্ব জ্ঞান বলে কিছু নেই, শাস্ত্র তার কিছুই করতে পারে না। যার নিজের চোখ, দৃষ্টিশক্তি নেই, দর্পণও মানে তার আয়নাও তার কিছুই করতে পারবে না। আজকে আমাদের প্রত্যেকটা মানুষের নিজস্ব ভাবধারা, নিজস্ব চিন্তাভাবনা এবং প্র্যাকটিক্যাল জীবনের উপরে বাঁচা উচিত। কখনোই প্র্যাকটিক্যাল জীবন ছেড়ে পুঁথিগত বিদ্যার উপরে ভিত্তি করে বিশেষ কিছু আসে না।